मूकं करोति वाचलं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। भगवान बोले गेलेन, हे अर्जुन, যারা মুখে বাচালতা করে, দাম্ভযুক্ত বাক্য প্রয়োগ করে, এক মুহূর্ত তাদেরকে আমি সহ্য করতে পারি না। আমি আমার ভক্তের কাছে সব সহ্য করব, কিন্তু ভক্তের কাছে একটা জিনিস সহ্য করতে পারি না, সেটা হলো ভক্তের অহংকার। পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম, যারা খোঁড়া, চলতে পারে না, চলশক্তি রহিত, তারা যখন বলে, হে গোবিন্দ, আমি চোখে দেখতে পাই না, আমি পঙ্গু, আমি খোঁড়া, আমি চলতে পারি না, সে যদি অন্তর দিয়ে আমাকে ডাকে, তাকে পর্বত শিখরে ওঠবার জন্য শক্তি যোগায়। এখানে মূল কথার আসল কারণ হলো একটাই, হচ্ছে বিশ্বাস। আমরা ভগবানের প্রতি বিশ্বাস রাখতে পারি না, আমরা ভগবানের প্রতি আশ্বাস রাখতে পারি না, সেই জন্য ভগবান আমাদের দেখাও দেয় না। ভগবানের দর্শন পেতে গেলে, ভগবানের কৃপা পেতে গেলে কমপক্ষে 5টা গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে এসে তবে ভগবানের হরিনাম যজ্ঞ করাও। ভিক্ষা ছাড়া হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা লাভ করে না। তাই সকল ভক্তদের মাথায় রাখতে হবে, ভিক্ষাটাই হচ্ছে দীনতা। দীনতা না প্রকাশ করলে ভগবানের কৃপা পাওয়া যায় না। আর দীনতা প্রকাশ করলে, দীনতা প্রকাশ যদি তুমি করো, দীনতা যদি তোমার মধ্যে থাকে, অহংকার দূরীভূত হয়ে যায়। আর অহংকার দূরীভূত হওয়া মানেই ভগবানের কৃপা বর্ষণ অবশ্যই পাওয়া। তাই সকলে চরণ ধরে সৌধর্য করে, সকলে চরণ ধরে মাথায় নিয়ে শুরু করলাম হরিকথা, কৃষ্ণ কথা, আমার সেই ভগবানের কথা। ওম শান্তি শান্তি, ওম শান্তি শান্তি শান্তি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। शांति शांति ही शांति ही शांति शांति ही शांति। ओम शांति शांति ही शांति ही शांति शांति ही शांति ही। ओम शांति शांति ही शांति ही शांति शांति ही शांति ही। आपद शांति विपद शांति ग्रह शांति शांति ही राष्ट्र शांति मन शांति सर्व शांति शांति ही। शांति शांति ही शांति ही शांति शांति ही शांति ही। ओम शांति शांति ही शांति ही शांति शांति ही शांति ही। मोकं करोति वाचलं भोगनलं धारयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधवम्।
ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ লম্বিতা ভূয় কনকা পদাতো সংকীর্তন তরু কমলা কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎপথে ও ভীষণ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 কল্পতরুভ্যস্য কৃপা সিদ্ধির্ভ্য এবাচ হতে পাবনেভ্য উপস্থিত ব্রাহ্মণ বৈষ্ণবে চরণে নমো নমঃ কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 তমসো মা জ্যোতির্গময় অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় অসতো মা সদ্গময় ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ 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 এ ঘরে কলি যুগে কলি যুগে আছিত লীলা লীলা সবে বলে প্রকাশবে বলে হে নব হে নব হে নব বৃন্দাবনে বৃন্দাবনে নিতাই গৌর হরিব সবাই মিলে প্রেম সে রাধে 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 নিতাই গৌর হরিব নিত্যানন্দের বল অদ্বৈতের বল শিবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল শিবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল শিবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল শিবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল শিবাস গদাধরের বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌরী হরি বল হরি বল হরি বল গৌরী হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌরী হরি বল হরি বল হরি বল গৌরী হরি বল গৌর হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল
শ্রীবাস গদাধরের বলে নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল শ্রীবাস গদাধরের শ্রীবাস বল গদাধরের বলে শ্রীবাস গদাধরের বলে শ্রীবাস গদাধরের বল জয় রাধে জয় নিতাই জয় গৌর। অনর্পিত চরচিরা কদনিয়া বতীর্ণ কল সমর্পত উন্নত জল রসাস্য ভক্তি শ্রিয়াম হরিপত সুন্দরদতিং কদম্ব সন্দীপিত সদার হৃদয়ে সুরতুব শচীনন্দন শচীনন্দন যাহা কোনো কালে বর্ণিত হলো না। সত্যযুগ গেল, ত্রেতা যুগ গেল, দাপর যুগ গেল, বর্ণিত হলো কখনো কলিযুগে। কি বর্ণিত হলো মা? যে নাম ছিল গোলকে, যে নাম এলো গোলকে, যে নাম নীল গোলকে, নাম গোলকে অতি গোপনে ছিল, সেই নামামৃত সঞ্জীবনী এলো গোলকে, অর্থাৎ এই লোক সমাজে এলো। মানুষ জানতে পারলো যে নামের মধ্যে কি মহাশক্তি আছে, যে হরিনামকে আশ্রয় করলে কলিযুগের মানুষ অমরত্ব পর্যন্ত লাভ করতে পারবে। এবার মায়েরা বলুন, কলিযুগের মানুষ অমরত্ব লাভ করবে কিসের দ্বারা? হরিনামের দ্বারা। এবার হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করা যাবে? ভেবে বলবেন কি বাবা? কিন্তু হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল ভক্ত প্রহ্লাদ, হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল ভক্ত ধ্রুব, হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল কুশধ্বজ। ব্রাহ্মণের ছেলে, নরমের যোগ্য যে লীলা, গোটা গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। ব্রহ্মার ক্ষমতা নেই তার কাকে স্পর্শ করে, সেও নামের গুণে অমরত্ব লাভ করলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কলিযুগের মানুষকে মহাপ্রভু বলেন একবার দুবাহু তুলে হরিনাম করো, কলিযুগের মানুষ হরিনামকে এখনো গ্রহণ করলো না। এটাই দুর্ভাগ্য। মহাপ্রভু বলেন হরিনাম যদি করতে হয় প্রেম দাও। দেখ দেখেনি হরিনাম করে লাভ নেই। এই যে তিলক সেবা করেছি, দেখ দেখেনি তিলক সেবা করে লাভ নেই। তুমি মালা পরলে কি তিলক সেবা করলে আমি দেখতে যাব না? আমি দেখব তোমার ভেতরে শুদ্ধ প্রেমের ভক্তির অঙ্কুর জন্ম নিয়েছে কিনা। ভক্তি চাই, ভক্তি। তার ভক্তি যদি পেতে হয়, ভক্ত ছাড়া ভক্তি গ্রহণ করবেন কি করে? কলিযুগে কৃষ্ণ ভক্ত মেলা বড় দুর্দায়, হ্যাঁ কি না? কালী ভক্ত মিলবে, হ্যাঁ কালী ভক্ত মিলে যাবে, কিন্তু কৃষ্ণ ভক্ত মেলা বড় দুর্দায়। কিন্তু মহাপ্রভু বলেন হরিনাম যদি করতে হয়, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। রাধে রাধে। আধার মানে কি? অন্ধকার। তা অন্ধকারে পথ চলা যাবে? যাবে না। কিন্তু অন্ধকারে পথ চলা যায়। আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, তোমারও জ্যোতি আছে বাবা, আমারও জ্যোতি আছে, কিন্তু আমরা জ্যোতিটা বার করতে জানি না। আর শরীরের জ্যোতিটা বার করতে গেলে আমাদের কি করতে হবে? পথ চলিতে তার না, কথা বলিতে তার না। পথ চলিতে তার নাম। রাধে রাধে। আস্তে আস্তে। পথ চলিতে তার নাম। মায়েরা, পথ চলতে চলতে হরিনাম করা হয়? কি বাজার করলি? হ্যাঁ,
কি রান্না হবে? হ্যাঁ হ্যাঁ সয়না ডাঁটাগুলো এবার পেরে নে। হ্যাঁ পেকে যাচ্ছে। পথ চলতে চলতে হরিনাম করে না। একটা কথা মাথায় রাখবেন, আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু, মানুষ মানুষের শত্রু। কেউ কারু ভালো দেখতে পারে না। সকাল থেকে শুধু পেঁয়াজ ঘষছে। পেঁয়াজ মানে বোঝেন তো? হ্যাঁ, পরের কি করে ক্ষতি করব, পরের কি করে মন্দ করব, এগুলোই শুধু কলিযুগের মানুষের মনের ভেতরে সঞ্চার হচ্ছে। ভালো কথা সঞ্চার হচ্ছে না। চায়ের দোকানে আড্ডা ভালো কথা হয়, চায়ের দোকানে নানা রকম আলোচনা হয়, পরচর্চা হয়, পরনিন্দা হয়। সনাতন ধর্ম এর ফলে নিচের দিকে নামবে, তবু ওপর দিকে উঠবে না। একটা কথা মাথা রাখবেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবকে সেবা মানে ভগবানের সেবা। আর তুমি মানুষ হয়ে মানুষকে যদি ঘৃণার চোখে দেখো, হ্যাঁ, ভালোবাসার চোখে যদি না থাকো, ভগবানে কৃপা করবে? তুমি পাড়া প্রতিবেশী তোমার কাছে শত্রু। মন দিয়ে শোনো কথাটা, পাড়া প্রতিবেশী তোমার কাছে শত্রু, আর অথচ তুমি গোছা গোছা ধূপকাঠি নিয়ে ভগবানের চরণে জ্বালাচ্ছ। ভগবানের কৃপা কোনোদিনও পাবে না যতক্ষণ না তুমি জীবকে সেবা দিচ্ছ। ভক্তমণ্ডলী মায়েরা, সেই জন্য মহাপ্রভু বলেন, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কার নাম? কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রেম সে বলো রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। প্রেম সে বলো রাধে রাধে, আবার বলো রাধে রাধে, ফির সে বলো রাধে রাধে। আচ্ছা, রাধে রাধে বললে কি হয়? গত পরশু থেকে যে হরিনাম মহোৎসব যজ্ঞে আপনারা অংশ নিয়েছেন বা কীর্তন শুনছেন, হরিনাম করলে কি হয়, রাধা নাম করলে কি হয়, ঘরে বসে হরিনাম করলে কি হয়, কি এর বাস্তব তত্ত্বটা দেখুন। কীর্তন মানে তত্ত্ব। একটু মন দিয়ে শুনবেন। বাবা ছেলেকে বলছে, এই বাবা একবার রাধা নাম কর। কি করবি না? একবার বল, একবার বল। বলছে বলবো না। আরে তুই যদি রাধা নাম না করিস, তোর দেহটা নরকে যাবে। হ্যাঁ, নরকে যাবে। তুই নরকে যাবি। নরকে গেলে কি করবে জানিস? জ্বলন্ত তেলে, মানে ফুটন্ত তেলেতে তোকে ছাঁকা হবে, জ্বলন্ত আগুনে তোকে ফেলা হবে, তপ্ত রড নিয়ে, গরম রড নিয়ে তোর মুখে ভরা হবে। ছেলে কথা, ছেলে নাস্তিক, হরিনাম করে না। বাবা কি করেছে? মন খারাপ করে পথের মাঝখানে বসে আছে। আর সেই পথ ধরে একজন বৈষ্ণব চলে যাচ্ছে, পরম বৈষ্ণব। বৈষ্ণবের মুখে কি নাম? ভগবানের নাম। বৈষ্ণব বলছে, ভক্ত যদি খাওয়ায় মোরে, আমি তবে খাই। ভক্ত যদি না খায় মোরে, উপবাসে যাই। ভক্ত যদি খাওয়ায় মোরে, আমি তবে খাই। ভক্ত যদি না খাওয়ায় মোরে, উপবাসে যাই। ভক্ত যদি খাওয়ায় মোরে, তবে আমি খাই। ভক্ত
হরে কৃষ্ণ। এই এদিকে শোন, মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? আই দেখো, এই যে মন খারাপ করে বসে আছিস কেন, কি হয়েছে? এদিকে শোন। মানে বৈষ্ণব ওই বাবাকে বলছে, ছেলের বাবাকে, পথের মাঝখানে মন খারাপ করে বসে আছে তো। এদিকে শোন, বলছে বৈষ্ণব ঠাকুর, আমি ছেলের বদন থেকে হরিনাম বলাতে পারি নাই। আমি চেষ্টা করে দেখবো। আমার ছেলে খুব রাগী, রাগ হোক না, ক্রোধ হোক না, একবার নিয়েছ। এবার বৈষ্ণব হরিনাম করতে করতে ঘরের ভেতর ঢুকছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। আমি ভক্তের। ছেলেটা কি করেছে? লাঠিটা নিয়ে ঘর থেকে বেরোচ্ছে। কেন বলো তো? আমার বাবা হরিনাম বলাতে পারিনি, আবার কোথা থেকে এলো আমাকে হরিনাম বলাতে? আজকে মেরিয়ে দেবো। বলছে এই বাবা, তুই আমাকে মারবি, তোর হাতে মার খাবো, তবে একবার রাধানাম কর। রাধানাম বলে মার। রাধানাম বলে মার, মেরে পিঠ ফাটিয়ে দেবো, ফাটিয়ে দে, মেরে দে, রাধানাম বলে মার। বল বল। আচ্ছা, আমি রাধানাম বলার পর তুমি চলে যাবে? হ্যাঁ চলে যাব। আচ্ছাটি করে মারবো, তারপর যেতে পারবে? হ্যাঁ, তো যত ইচ্ছা মার, তারপর আমি যেতে পারবো না পারি এখানেই মরে থাকবো। মা নে বল। ছেলেটা তখন বলে দিল, জয় রাধে জয় রাধে। এই যে রাধানাম করলি না, এবার যত ইচ্ছা আমাকে মার। কেউ যদি একবার রাধানাম হরিনাম করতে পারে, সে আল্লাহ লাঠি তুলতে পারে। মা বলছে বৈষ্ণব, এই মুখ আর দেখাবে না, যাও চলে যাও। বলছে মাথা খারাপ, এই মুখ আর দেখাই তোকে? হ্যাঁ, এই যে রাধানাম বলেছে, সবে শোন, যাবার সময় একটা কথা বলি। এই যে তুই রাধানাম করলি, কেউ যদি তোকে কেউ যদি আসে, তাকে জিজ্ঞাসা করবি রাধানাম বলার মহিমা কি। তা কিছুদিন বাদ বৈষ্ণব তো চলে গেল, কিছুদিন বাদ বাবা মারা গেল। আর বাবার শোকে শোকায়িত হয়ে ছেলেটাও একদিন তাই গৌর হরি বল, মানে ছেলেটাও মরে গেছে। এবার মায়েরা বলুন, মৃত্যু দেবতাকে না, মৃত্যু দেবতা হলো দেবাদিদেব মহাদেব, যমরাজ নয়। তা যমরাজ যমদূতকে পাঠিয়েছে, যমদূত এই ছেলেটাকে টানতে টানতে নিয়ে আসবে, ওকে নরকে যেতে হবে, যাও। এ যমদূত এসে বলছে, এ বেটা, এখানে আয়। জীবনে কোনোদিন হরিনাম করিসনি, তোকে নরকে যেতে হবে, যমরাজের আদেশ। চ তুই আমার সঙ্গে। যাবি নাকি রে? ড্যাঙ্গস পেটা করে শেষ করে দেবো তোকে। আমার ড্যাঙ্গস দেখেছিস তো? হ্যাঁ, দেখবি, বার করবো। হ্যাঁ, তাহলে চ আমার সঙ্গে। আমি যেতে পারি। কি একটা প্রশ্নের উত্তর দিলে। পাপী? তুই একটা পাপী? হ্যাঁ, আবার তোর আবার প্রশ্ন? কিসের প্রশ্ন? রাধারাম বলার মহিমা কি? রাধা নাম বলার মহিমা কি? তা আমি কি করে জানবো? আমি যাবো না। যমরাজ বলতে পারে। তাহলে কাঁধে যেও। কাঁধে চাপবি? তোর এত, আচ্ছা তাই চাপ, নাহলে আমার চাকরি চলে যাবে। হ্যাঁ, কাঁধে চাপিয়ে যমরাজের কাছে এসে বলছে, যমরাজ কি জয় জয়। এই একে কাঁধে চাপিয়ে আনলে কেন? ওকে তো টানতে 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 বললাম। আর যমরাজ এ যদি একটা প্রশ্ন করছে, কি প্রশ্ন? রাধা নাম বলার মহিমা বলতে পারবে, তাহলে কাঁধ থেকে নামাতে পারবো, নাহলে নামবে না। যমরাজ বলছে, আমিও জীবনে নাম শুনিনি, বলবো কি করে? হ্যাঁ, তাহলে একমাত্র পারে ইন্দ্রদেব। ইন্দ্রদেবের কাছে চলো। ইন্দ্রদেব কি জয় জয়। ইন্দ্রদেব বলছে, কি হলো তোমরা এখানে কেন? ছেলেটা কাঁদে কেন? ছেলেটা কে? বলছে ছেলেটা মনে প্রশ্ন জেগেছে, রাধা নাম বলার মহিমা কি আপনি বলতে পারবেন? ইন্দ্রদেব বলছে, আমিও জানি না। কে পারে? একমাত্র পারে সৃষ্টিকর্তা ব্রহ্মা। ও চারটে মুখ, মানে চারটে বদন, ও হয়তো বলতে পারে। ব্রহ্মার কাছে কি বলছে, ব্রহ্মণদেব কি জয় জয়। ব্রহ্মণদেব বলছে, বাবা আমিও জানি রে।
আমার 4টে বদন হতে পারে, কিন্তু আমি বলতে পারবো না। কে পারে? একমাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মা পারলো না, ইন্দ্র পারলো না। একবার ভোলানাথের কাছে চলো। আরে ও তো শ্মশানে পড়ে থাকে, ও তো সবসময় ধ্যানস্থ। তাহলে ও ধ্যানটা ভাঙাবে কে? কেন ব্রহ্মা আছে। ব্রহ্মা ধ্যানটা ভাঙাও। ব্রহ্মা বলছে তবে চেষ্টা করে দেখছি। ব্রহ্মা এবার ভোলানাথের কি করছে? মা ধ্যান ভাঙাচ্ছে। কেমন করে? ওং ধাই নিত্যং বাহি সংরচত করে নিভিয়া চার চন্নবদং সনদনা কলপজলংঘাং পরশুমি গবর ভীতি হস্তং পশন্যাং পদ্যাসন সমস্তাৎ সৌতমমর গগনৈ গঙ্গোক্তি বসনং বিশ্বদং বিশ্ববীজং নিখিলময়হরং পঞ্চো বক্রং নিত্যম ওম নমঃ শিবায় শব্দায় কালরতয় হেতবে নিবেদয়ামি তৎমানং কামতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মগরায় নমো নমঃ ওম তম্বকং যজমহে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বার্পবন্দনাৎ মৃত্যুর্মর্ষমমৃতাৎ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত স্বাধিকে হরে নিত্যমখে গৌরী নারায়ণে নমস্তে নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশনায় শক্তিভূত সনাতনে গুণশ্রয় গুণময়ী দেবী নারায়ণে নমস্তে শরণাগত দীনাত্য হরিত্রাণ প্রায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণে নমস্তে গুচ্ছাতি গুচ্ছগদ্বিদ্যাং তদ্ধানস্মাত্তং জগং সিদ্ধি ভবতু মে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় জটাধরায় জটাধরায় হর হর বলে নমঃ শিবায় জটাধরায় ওই জটাধরায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় ত্রিশূল ধরায় ত্রিশূল ধরায় হর হর বলে নমঃ শিবায় ত্রিশূল ধরায় ত্রিশূল ধরায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয় এই যে ভোলানাথ তুমি বলতে পারবে রাধা নাম বলার মহিমা কি? আমি পারবো না রে। তোমার শুধু শুধু ধ্যানটা ভাঙলাম। এ কে পারে? নারায়ণ। নারায়ণ তখন বলছে মায়েরা শোনো, কেউ যদি মর্তের মানুষ অন্তর দিয়ে যেখানে হোক, ঘরে বসি হোক আর এই জায়গাতে বসি হোক, অন্তর দিয়ে রাধা নাম বলতে পারে, সে মারা যাবার পর তাকে নরকে যেতে হয় না। কেউ যদি হরিনাম বা রাধা নাম একবার বলতে পারে, সে তাকে মারা যাবার পর কাঁধে 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 চাপিয়ে ইন্দ্রলোক, ব্রহ্মলোক, শিবলোক সব লোক অতিক্রম করিয়ে শ্রী হরি নারায়ণের চরণাশ্রিত হয়ে হরি যায়। হরি বল হরি হরি বল তাই সবাই মিলে বলবো জয় রাধে জয় রাধে জয়